জমি নিয়ে বিরোধে সুনামগঞ্জের দিরাইয়ে ৩টি পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে কাঁটাতারের বেড়ায়। এতে চলাচলের ভোগান্তিতে ৩টি পরিবারের ২৫ জন মানুষ। আদালতের নির্দেশ অমান্য করে প্রতিবেশীদের সাথে এমন আচরণের অভিযোগ উঠেছে একজন ইউপি সদস্যের বিরুদ্ধে। শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে রিপোর্ট। সুনামগঞ্জ দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের তাজপুর গ্রামে কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিপক্ষকে আবদ্ধ করা হয়েছে। গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আলমগীর হোসেন ও জামাল উদ্দিনের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি উত্তেজনা দেখা দিলে সেই জমিতে ১৪৪ ধারা জারি করে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেয় আদালত। নির্দেশনার পরেও জামাল উদ্দিন ও তার স্বজনদের বাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেয় প্রতিপক্ষ। আলমগীর মেম্বার এবং তাদের গোষ্ঠী যারা আছে তারা বেড়া দিচ্ছে এইটাই বললা যে সামনে যে রাস্তা, সামনে যেটা এটা আমাদের কবরস্থান, অথচ আজ থেকে ৪০ বছর ধরে এখান দিয়ে চলাচল করা হইতেছে। ৩০ জন মানুষ আছে, আমরা বাড়াইতে পারলাম না, অনেক অসুবিধা হতে যাচ্ছে। এজন্য আমরা প্রশাসনিকভাবে আইন চাই, কোনো ব্যবস্থা নেওয়ার। অভিযুক্ত ইউপি সদস্য আলমগীর হোসেন মামলার পর থেকেই আত্মগোপনে রয়েছেন। বিষয়টি নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পাবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারগুলোর। পিন্টু হাজং, ৭১। সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ ৩টি পরিবার। এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, কি বলছেন ভুক্তভোগী পরিবার ও এলাকার লোকজন? প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কি? বিস্তারিত জানাবেন। দোলনা, শুভ সকাল আপনাকে। যেমনটা প্রতিবেদন চিত্রে আমরা দেখানোর চেষ্টা করছিলাম, সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের তাজপুর গ্রামের এই কাঁটাতারের বেড়ার মূলেই রয়েছে আধিপত্য এবং জমি জমার বিরোধ সংক্রান্ত সমস্যা। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, গ্রামের ইউপি সদস্য আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে তিনি এলাকায় প্রভাব প্রতিপত্তি রয়েছে তার সাথেই মূলত তার প্রতিবেশী জামাল উদ্দিনের স্বজনদের বিরোধ রয়েছে জমি জমা নিয়ে, এবং যে জমি নিয়েই মূলত বিরোধ সেটি একেবারে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত এলাকা, যেটি আসলে বলা হচ্ছে এটি হচ্ছে কবরস্থান। এ কারণেই সম্প্রতি যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে, এ কারণে উভয় পক্ষের লোকদের মধ্যে যখন উত্তেজনা হয়, আদালত কর্তৃক একটি ১৪৪ ধারা জারি করা হয় যাতে এইখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। কিন্তু রহস্যজনক কারণে দেখা গেছে যে এইখানে আমরা সরজমিনে অবস্থান করে যেমনটা জানতে পেরেছি এবং আশেপাশে এলাকায় চতুর্দিকের মানুষের সাথে কথা বলে যেমনটা জানা গেছে যে এই জায়গাটাতেই মূলত চতুর্দিকে জামাল উদ্দিনের বাড়িতে আসলে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবাররা বলছেন প্রায় সপ্তাহ সময় ধরে তারা আসলে অবরুদ্ধ রয়েছেন। এ থেকে আসলে তারা পরিত্রাণের চেষ্টা করছেন, থানার সাথে কথা বলছেন, পুলিশের সাথে কথা বলছেন, সেটি আসলে সুরাহা হচ্ছে না। আমি কথা বলার চেষ্টা করেছিলাম দিরাই থানার পুলিশের সাথে, তারা আসলে ক্যামেরায় কথা বলতে চাননি। তবে শীঘ্রই এই বিষয়টি সুরাহা করা হবে, অবরুদ্ধ অবস্থা বা সরজমিনে এই বিষয়টা দেখে আসলে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন থানার ওসি এনামুল হক। ধন্যবাদ শহীদ নূর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে।